আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। আজকে আমরা দেখব কিভাবে একটা ভ্যালু ক্রিয়েট করা যায়, যে ভ্যালুটা আমাদের এরকম যেকোনো পেজ থেকে অ্যাক্সেসেবল হবে এবং আমরা ওই ভ্যালুটাকে বটম ন্যাভিগেশন বারের ন্যাভিগেশন ডেস্টিনেশন উইজেটের সাথে ইনক্লুড করব, যাতে আমরা হোম চিপ দিলে হোমের জন্য একটা পেজ আসে, ওয়ার্ক চিপ দিলে ওয়ার্কের জন্য একটা পেজ আসে, প্রোফাইল চিপ দিলে প্রোফাইলের জন্য যাতে একটা পেজ আসে। আমরা এটা আগের বার করছিলাম, যে এটা আমাদের মেইন ফোল্ডারে রেখে এরকম একটা ভ্যারিয়েবল নিয়ে ওই ভ্যারিয়েবলটা আমরা এখানে চেঞ্জ করে এখানে বডি দিয়ে এখানে আমরা ডিফারেন্ট ডেস্টিনেশন সিলেক্টেডের জন্য ডিফারেন্ট পেজ শো করছিলাম। বাট এটা আমরা এখন উইজিট ট্রিতে করব একটা ভ্যালিউ লিসেনেবল বিল্ডার দিয়ে। আচ্ছা, তো আমরা যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম দিব ডেটা, তো ডেটার মধ্যে আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিই আমরা নোটিফায়ার্স ডট ডার্ট। ওকে, সো আমরা নোটিফায়ার্স ডট ডার্ট হিসেবে একটা ফাইল ক্রিয়েট করছি ডেটা ফোল্ডারের ভিতর। তো একটা ভ্যালিউ নোটিফায়ার যখন কাজ করাইতে হয় তখন সেটা দুইটা এলিমেন্ট লাগে, একটা হচ্ছে ভ্যালিউ নোটিফায়ার আর আরেকটা হচ্ছে ভ্যালিউ লিসেনেবল বিল্ডার। অলরাইট, তো ভ্যালিউ নোটিফায়ার কি করে? ভ্যালিউ নোটিফায়ার হচ্ছে নোটিফাই করে, হোল্ডস ডেটা এন্ড নোটিফাইস। আর ভ্যালিউ লিসেনেবল বিল্ডার কি করে? এটা শুনে লিসেন্স এন্ড ইমপ্লাইস। আচ্ছা, ভ্যালিউ নোটিফায়ার যেটা হোল্ড করে এবং জানায় যে একটা ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয় নাই, আর ভ্যালিউ লিসেনেবল বিল্ডার দিয়ে ওই ডেটাটা শুনে। তো আমরা যদি একটা ভ্যালিউ নোটিফায়ার ক্রিয়েট করি, তো এটার জন্য লিখবো আমরা ভ্যালিউ নোটিফায়ার। তো ভ্যালিউ নোটিফায়ার দিয়ে আমরা নোটিফায়ারের নাম লিখবো। মনে করে আমরা চাচ্ছি সিলেক্টেড ইন্ডেক্স, তো আমরা দিব এখানে সিলেক্টেড ইন্ডেক্স। তারপর এন্ডের মধ্যে নোটিফায়ার লিখবো, যাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে নোটিফায়ার একটা। তো ইকুয়াল টু দিয়ে এখানে ভ্যালিউ নোটিফায়ার, এখানে ভ্যালিউ দিব মনে করো 0, এন্ড এটা আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করব। আচ্ছা, তো এখানে কি বলছি? এখানে বলছি ভ্যালিউ নোটিফায়ার হচ্ছে একটা সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার, একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে ভ্যালিউ নোটিফায়ার আমাদেরকে নোটিফাই করবে এখন 0। এটা যদি আমরা আরো এক্সপ্লিসিটলি বলি যে এটা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে আরো ভালো, যে এটা এখানে শুধুমাত্র ইন্টিজার নোটিফাই করবে, এখানে ট্রু ফলস বা অন্য বুলিয়ান বা স্ট্রিং এগুলো কোনো কিছু নোটিফাই করবে না। আচ্ছা, তো আমরা যদি এখন উইজিট ট্রিতে যাই, আমাদের উইজিট ট্রিতে গিয়ে আমরা এখানে একটা বডি লিখছি, আচ্ছা এটা বাদ দেই। আমরা এখন ন্যাভবারে যাব। ন্যাভবারে গিয়ে আমরা এখানে যে নোটিফায়ার্সটা দিছি, নোটিফায়ার্সটা আমরা এখানে শুনবো, যে ভ্যালিউ লিসেনেবল বিল্ডার দিয়ে এখানে যে 0 আছে এটা আমরা শুনবো এবং অ্যাসাইন করব। আচ্ছা, তো এখানে আমাদের যখন ভ্যালিউ লিসেনেবল বিল্ডার বা নোটিফায়ার এটা ইউজ করি, তখন আমাদের এটা স্টেটলেস উইজিটেও কাজ করে, আমাদের স্টেটফুল উইজিট করতে হয় না, কারণ আমাদের স্যাট স্টেট আমরা ইউজই করি না যখন আমরা ভ্যালিউ লিসেনেবল বিল্ডার বিল্ড করি। আচ্ছা, তো আমরা এখানে, আচ্ছা নেভিগেশন বারটাকে আমরা যদি পুরাটাকে কাট করি, কাট করে এভাবে নিয়ে আসি, তো আমরা যদি এখন এখানে লিখি যে ভ্যালিউ লিসেনেবল বিল্ডার, এখানে আমরা যদি আমাদের যে নোটিফায়ারটা ক্রিয়েট করছি সেটা যদি দেই, যে সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার, তারপর এখানে আমরা যদি দেই বিল্ড কনটেক্সট, এখানে ডাইনামিক, এটা ওরা এক্সপ্লিসিটলি বলে দিছে এখানে যে কোনো ইয়া হইতে পারে। তো আমাদের মেইন যে ভ্যালিউটা থাকে ওইটা এখানে স্টোর হয়, যে ভ্যালিউ নোটিফায়ার আছে, নোটিফায়ারের যে 0 এটা হচ্ছে এখানে স্টোরড, ভ্যালিউতে স্টোরড। তো আমরা যদি এটাকে আরেকটা নাম দিতে পারি, যেটা আমরা যদি দেই সিলেক্টেড ইন্ডেক্স, চেঞ্জ করে আমরা দিলাম, তো এখানে, আচ্ছা এখানে কি হয়েছে, এখানে হ্যাঁ, তো এখানে আমরা এই যে রিটার্ন, ওরা কন্টেনার রিটার্ন করতেছে, আমরা কন্টেনার রিটার্ন করব না, আমরা আমরা এটা পেস্ট করে দিব। আমরা আগে যেটা কপি করছিলাম, তো আগে যেটা কপি করছিলাম এই যে ন্যাভিগেশন বার থেকে আমরা এতটুকু পর্যন্ত পেস্ট করে দিছি। তো এখানে আমাদের এখন এই যে ভ্যালু লিসেনেবল বিল্ডারের জন্য এই পুরা ন্যাভিগেশন বার উইজিটে আমাদের এটা অ্যাক্সেসেবল, আমাদের সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার এটা অ্যাক্সেসেবল। তো আমরা যদি এখন এখানে অন ডেস্টিনেশন সিলেক্টেড এখানের মধ্যে যে সেট স্টেট আছে এটা যদি কেটে দিই, কেটে যদি আমরা একবার সেভ করি, আচ্ছা আমরা
যদি এটা আরেকবার রান করি, ওকে, আচ্ছা, এটা আরেকবার রান হোক। তো দেখো এখানে এটা কাজ করতেছে না, আর এখানে স্ক্রিনেও কিছু নাই, স্ক্রিনেও আমরা বডিতে কোনো কিছু করি নাই, এই জন্য স্ক্রিনেও কিছু দেখাচ্ছে না। তো আচ্ছা, তো এখন এখানে যে অন ডেস্টিনেশন সিলেক্টেড ইন্ট ভ্যালিউ আছে, এখানে আমরা কি করব, এখানে আমরা বলবো যে সিলেক্টেড ইন্ডেক্সে আমাদের ভ্যালুটা সেভ হবে। তো কিন্তু আমরা এখানে সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ার মানে মেইন যে নামটা আছে ওইটা দিব, সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ার, আমরা লিখবো ডট ভ্যালিউ ইকুয়ালস টু ভ্যালিউ, সেমিকোলন দিব। মানে বলছি সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ারের যে ভ্যালুটা আছে, সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ারের মধ্যে যে জিরো ভ্যালুটা আছে, এইটা জিরোর বদলে এই ভ্যালুটা এখানে সেভ করো সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ারের ভ্যালুতে। তা এখানে আমরা সিলেক্টেড ইন্ডেক্স এখানে ক্লায়েন্ট সিলেক্টেড জায়গায় এখানে আমরা দিব সিলেক্টেড ইন্ডেক্স। সিলেক্টেড ইন্ডেক্স দিছি কারণ এই যে সিলেক্টেড ইন্ডেক্স এখানে, এখানে যে ভ্যালুটা হবে, এখানে যে ভ্যালুটা আসবে, এখানে এই যে যে ভ্যালুটা আছে এইটা সবসময় এখানে গিয়ে সেভ হবে। এখানে মনে আছে এখানে ভ্যালু ছিল, এখানে আমরা সিলেক্টেড ইন্ডেক্স দিছি। সো সিলেক্টেড ইন্ডেক্সে আমাদের এই যে আপডেটেড ভ্যালু যেটা আছে সেটা এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এটা এখন সেভ দিয়ে আবার রান করি তখন আমরা দেখবো এটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখো কি সুন্দর করে চেঞ্জ হচ্ছে উইথাউট নিডিং দিস ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটা যদি আমরা এখন রিমুভও করে দিই কিছু হবে না। আমরা যদি এটাকে স্টেটলেসও বানাই ফেলি, আমরা রিফ্যাক্টর কনভার্ট টু স্টেটলেসও বানাই যদি আমরা, আচ্ছা কোনো অসুবিধা নেই, কন্ট্রোল সেভ দিছি। এই যে দেখো স্টেটলেস দিয়েও যখন রান করতেছি তখনও এটা নর্মালি কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ ভ্যালিউ লিসনেবল বিল্ডারের জন্য। আচ্ছা, তো আমরা যদি এখন এই যে ভ্যালিউ লিসনেবল বিল্ডার এটাকে যদি আমরা উইজেট ট্রিতে অ্যাক্সেস করতে চাই, তো এখন আমরা উইজেট ট্রিতে গিয়ে এখন যদি বডিতে যাই, যদি অ্যাকর্ডিংলি হোম চিপ দিলে হোম পেজ শো করবে, ওয়ার্ক চিপ দিলে ওয়ার্ক পেজ শো করবে, প্রোফাইল চিপ দিলে প্রোফাইল পেজ শো করবে, এটা যদি করতে চাই তাহলে আমরা এখানে লিখবো যে বডি ভ্যালিউ লিসনেবল বিল্ডার, এখানে দিব সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ার, এখানে ভ্যালিউটা আমরা দিতে পারি কিন্তু ভ্যালিউটা আমরা দিব না, আমরা দিব সিলেক্টেড ইন্ডেক্স। আমরা একটা ভ্যারিয়েবল বানিয়ে নিছি, তো এখানে কন্টেইনারের জায়গায় আমরা এখানে দিব আমাদের যে পেজ লিস্ট আছে, পেজ লিস্টে 0তম ইন্ডেক্সে হোম পেজ, 1তম ইন্ডেক্সে ওয়ার্ক পেজ, 2তম ইন্ডেক্সে প্রোফাইল পেজ। তো আমরা এটাকে ইউজ করব, পেজ লিস্টকে ইউজ করব। তো আমরা যদি লিখি পেজ লিস্ট ডট এলিমেন্ট অ্যাট, এখন যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সের জায়গায় যদি আমরা লিখি সিলেক্টেড ইন্ডেক্স, এবং এখানে যদি আমরা এটা সেভ দিই, এই যে দেখো এখন আমরা যদি ওয়ার্কে ক্লিক করি, দিস ইজ ওয়ার্ক পেজ, দিস ইজ প্রোফাইল পেজ। ওয়ার্ক পেজে আমি একটু কাস্টমাইজ করছিলাম, ওয়ার্ক পেজে আমি কন্টেনার দিয়ে এখানে কালার করছিলাম, তো এই জন্য ওয়ার্ক পেজ এরকম। তো দিস ইজ হোম পেজ, দিস ইজ প্রোফাইল পেজ, সবগুলা কাজ করতেছে কিসের দ্বারা? ভ্যালিউ লিসনেবল বিল্ডার দ্বারা। ভ্যালিউ লিসনেবল বিল্ডারের মধ্যে আমাদের এই সিলেক্টেড ইন্ডেক্স এটা অ্যাভেলেবেল হয়েছে, এবং যেটা আমরা সেট করছি ন্যাভিগেশন বারের অন ডেস্টিনেশন সিলেক্টেডের সিলেক্টেড ইন্ডেক্স নটিফায়ার ডট ভ্যালিউ দিয়ে। ঠিক আছে? সো এভাবেই মূলত নটিফায়ার দিয়ে কাজ করতে হয়, এবং নটিফায়ার দিয়ে যখন আমরা কোনো একটা ভ্যালিউ সিলেক্ট করি, যখন একটা ভ্যালিউকে বলি কোনো একটা জিনিস করলে, কোনো একটা স্ক্রিনে কোনো কিছু একটা প্রেস করলে চেঞ্জ হয়, তো ওইটা চেঞ্জ করার জন্য আমাদের স্টেটলেস উইজিটেই হয়, আমাদের স্টেটফুল উইজিট লাগে না। স্টেটফুল উইজিট লাগে শুধুমাত্র আমরা যখন সেট স্টেট দিয়ে কাজ করি। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।